জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক। জয়পুরহাট প্রতিনিধি। বর্ডার গার্ড বাংলাদেশ এর জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি দায়িত্বপূর্ণ দিনাজপুর ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে। আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুলুরের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবির একটি বিশেষ টহল দল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিরাপুকুর এলাকায় জনৈক মোহাম্মদ রায়হানের বসত বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি চলাকালে তার বাড়ি হতে অবৈধভাবে মজুতকৃত AKL-1 ১০০ ml নামের ৮,০৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপসহ মোহাম্মদ রায়হানকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২০,১৫,৭৫০ টাকা। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন সকালে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহল দল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ হতে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ ২৯ কার্টুনে সর্বমোট ৭,৪৮৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৫,২৯,০৫০ টাকা। জব্দকৃত যৌন উত্তেজক সিরাপসমূহের মধ্যে রয়েছে জিনসা, রুটারেস, জেডভিটা, জেনসিন, লিক্স আলো, স্নেহা, গোল্ডেন সালসা প্যারিলা, জোস, বিজিলিক্স, টাস এবং AKL-1। উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়ামানে রয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে। এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুলুর বাড়ি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধী সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।